বংশমর্যাদা এসব তো দরকারই, কিন্তু নিজের স্বার্থ না দেখে দেশের স্বার্থে নিজের জীবনকে বলিদান দেওয়া এটাও তো কম বড় কথা নয়। শালুকের রক্তে সে কাজের বীজ আছে, তাই আমার বিশ্বাস শালুক একদিন খুব বড় একটা কিছু করবে, যেটা যতই লেখাপড়া জানা মেয়ে আনো না কেন সে করতে পারবে না। আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু আমার কথাটা মিলিয়ে দেখো তো মেজ বৌমা, আমি আজ যেটা বললাম সেটা ঠিক না ভুল? আচ্ছা, পানিপথের যুদ্ধের কারণগুলো বলতে পারবে? পারবো স্যার। বাহ। আচ্ছা, তুমি আমাকে একটা গানের কথা বলতে পারো, যে গানের কথায় দেশ মায়ের ভালোবাসার কথা বলা আছে? আচ্ছা, তোমরা কি কেউ পারবে এটা বলতে? কেউ কেউ পারবে না? আমি পারবো স্যার। পারবে? তাহলে প্রথম 4 লাইন বলো তো। আপনি তো গানের কথা বললেন স্যার, গেয়ে শোনাবো? তুমি গান গাইতে জানো? ওই একটু একটু। বাহ, তাহলে তো খুব ভালো হয়, গিয়ে শোনাও। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। কার জন্য পুপের আজকে এই অবস্থা? তুমি চুপ করো না। সব ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলার তোমার দরকারটা কি? বাকিরা তো কথা বলছে। সোনা কে? থামো। যে কথাটা আমি বুঝবো না সেই কথাটা মানে আমি জানতে চাইবো না। মানে না বোঝার তো কিছু নেই ছোটন। পুপে দেখছে এই বাড়িতে ওর থেকে ছোট একটা মেয়ে বিয়ে করে এসে বরের সঙ্গে পাকামি করছে। ছোটরা এর থেকে আর কি শিখতে পারে? আমরা তো ছোটদের সামনে এমন কিছু উদাহরণ রাখতে পারিনি যাতে তারা বিগড়বে না। আমি যদি বলি যে তোমরা যে উদাহরণ দেখাচ্ছ সেটাও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য কারো আদর্শ হতে পারে না, তখন কি বলবে? লেখাপড়া শিখেছো, হ্যাঁ? লেখাপড়া শিখে মহাপণ্ডিত হয়ে উঠেছ, এই তোমাদের পণ্ডিতি। এখন তো দেখছি তোমাদের জোর করে আমার কাছে রাখাটাই ভুল হয়েছে। আমি তোমাদের সঠিক শিক্ষাটাই দিতে পারি। চুপ করো না, শান্ত হও না। কেন তুমি ওদের সাথে এরকম ভাবে কথা বলছো? ওদের বাবা মা এখানে থাকে না, এত বকাবকি করো না তুমি। এই তুমি চুপ করো কমলিনী। সঠিক সময়ে সঠিক শিক্ষাটা দিতে পারোনি বলেই আজ এদের এই অবস্থা দাঁড়িয়েছে। আমি জানতাম বড়মা, আমি জানতাম ওই মেয়েটার ব্যাপারে কোনো কথা তুমি সহ্য করতে পারবে না, তাই জন্যই আমি কিছু বলতে চাই। আমাদের বাড়িটাই পুরো বদলে গেছে বড় মামা। এর আগে কিন্তু কোনোদিনও তুমি আমাদের এইভাবে বকনি। আর আজকাল তুমি খালি সুযোগ খোঁজো আমাদের কথায় কথায় বকার। আর এই সব হয়েছে শুধু ওই মেয়েটার জন্য। আমি তো দেখতেছি শালুকে বাড়িতে আসনের পর সকলের বিপদ একদম বাইরে গেছে। ওর যে এত ক্ষমতা জানতাম না।
কিছু মনে করো না সোনা দিদি, আমি তোমাকে আগেই বলেছিলাম না শালুকে খুব লড়াই করতে হবে। লড়াই? লেখাপড়া করেনি, তার দাম ওকে দিতে হবে না? কিছু না জেনে এমনি এমনি সবাইকে মাথায় তুলে রাখবে নাকি? সেই আশা তুমি করেছিলে কোনোদিন সোনা দিদি? রাঙা বউ, আমার যদি উপায় থাকতো না, তাহলে মায়েরটা লই আমি চলে যেতাম। ভগবান তো আমার সব রাস্তা দিয়ে মাইডা রাখছে, আমি কি উপায় করুম কও? আপনাকে কোথাও যেতে হবে না সোনা ঠাম্মা, আপনাকে কোথাও যেতে হবে না, আপনার নাতিকেও যেতে হবে না। আমার বড় মামু বড় মামি তো চোখের মনি। বরং এক কাজ করি, আমাদের নিয়ে যখন এত সমস্যা এত অশান্তি, আমরাই এই বাড়ি থেকে চলে যাই। আমরা গিয়ে একটা ওয়াকিং উইমেন্স হস্টেলে থাকি, তাই না বড় মামু? তাহলে কি তুমি খুশি হবে? কি বলছিস তুই? কি বলছিস দেখি? তোর কি আজকাল মুখে কিছু আটকায় না? কিচ্ছু আটকাচ্ছে না? কেন ছোটন, আমাদেরকেও তো এই কথাগুলো বলতে বড় মামুর মুখে কিছু আটকাচ্ছে না? সেটাই ভালো, সেটাই ভালো আমাদের জন্য যদি বড় মামুর ছেলের বউ খারাপ হয়ে যায়, সেটা তো উচিত হবে না, তাই না? এই কি বললি তুই? হ্যাঁ কি বললি? আমার চোখের দিকে তাকিয়ে বল, আরেকবার কথাটা বল। একজনের বয়স 2 বছর, আরেকজনের বয়স 3 বছর। সেই দুটো বাচ্চাকে বড় করার এই দাম পেলাম তো? তোমরা প্লিজ কান্নাকাটি করো না, প্লিজ কেঁদো না তোমরা। আচ্ছা তোমরা তো জানো, বলো যে বড় মামু রেগে গেলে, মাথা গরম হয়ে গেলে কাউকে ছাড়ে না। প্লিজ তোমরা রাগ করো না। চলে যাবো বলে ভয় দেখাচ্ছি? যা যা যা, কলকাতায় থাকতে দেবো না। দু বোনকে ঘাট ধরে বাবা মায়ের কাছে পাঠিয়ে দেবো, তখন দেখবো কেমন লায়ক হয়েছো। ওয়ার্কিং হোস্টেল? হ্যাঁ, ওয়ার্কিং হোস্টেলে ভয় দেখাচ্ছে আমায়? কাটিয়ে দুকালে দুটো চর মারবো, মুখের চেহারা বদলে যাবে। বড়বাবু এতদিন আদর দিয়েছে, প্রশ্রয় দিয়েছে বলে ভাবছো বড়বাবু শাসন করতে পারবে না, তাই তো? তোর বাবা, প্রবলেম তো ছিল পুপেকে নিয়ে, সেটা ঘুরে গেল কি করে? আমি মরছি আমার জ্বালায়, আর তারা, আরে বাবা আমার মাথার গায়ে কুকুর পাগল মেয়েটাকে কি করে ফিরিয়ে আনবো তা না, ভাল লাগে না বাবা। বাবা, তোমাকে একটা কথা বলি। এ বাড়িতে অনেকেই ভাবে যে পুপে নষ্ট হয়ে যাচ্ছে শালুক এ বাড়িতে আসার পর। আসলে সেটা আমার শুনতে ভালো লাগে না। শালুককে আমি বিয়ে করেছি তো, শালুককে আমি তাড়িয়ে দিতে পারবো না। যদি সত্যি পুপে নষ্ট হয়ে যায় শালুকের জন্য, তাহলে কি তাহলে কি বল? শালুককে যদি কোনো হোস্টেলে ভর্তি করে দেওয়া হয় তাহলে ভালো হয়। আবির, ঘটনাচক্রে তোমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তুমি এত বড় হওনি যে বাড়ির বড়রা যখন কথা বলবে তখন তুমি তার মধ্যে নিজের মত প্রয়োগ করতে পারবে। এমন কোনো প্রয়োজন হলে ওটা আমিই করতে পারবো। আমি একটা কথা না বলে থাকতে পারছি না দাদা। না তুই নদী দিঘির ওপর রাগ করেছিস, ঠিক আছে, ঠিক আছে, বেশ করেছিস, কিন্তু কথাটা ওরা কি খুব ভুল বলেছে একটু ভেবে দেখিস। আজ কিন্তু পুপে বুঝে গেছে যে এ বাড়িতে ওর বয়সে যা খুশি করা যায়, ওর সব রকম লিবার্টি আছে। ও যদি আজকে ধর একটা ছেলেকে বিয়ে করে নিয়ে চলে আসে, আমার কিছু বলবার মুখ আছে? তোমার উচিত ছিল দাদাভাই ওকে বাড়িতে রেখে পড়ানো। মধু যদি কি হয়েছে বলুন না, আমি তো অনেক আশা নিয়ে ওকে আপনার কাছে দিয়েছিলাম। আচ্ছা তীর্থ, আমাকে একটা কথা বলো তো, কোনো হেডমিস্ট্রেস যদি কোনো স্টুডেন্টের এগেনস্টে কমপ্লেন করে, তাহলে কি হেডমিস্ট্রেস ওই স্টুডেন্টকে নিয়ে তার বাড়িতে চলে আসে?